আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না সবাই? দেখতে পাচ্ছি। দেখতে আচ্ছা, সবাই হোমওয়ার্ক দিয়েছেন তো না? হোমওয়ার্ক কি সবাই বুঝিনি। হোমওয়ার্ক কি সবাই সাবমিট করতে পারছেন? সবাই মোটামুটি দিছে মনে হয়। আচ্ছা, দেখি কে কি দিচ্ছেন। জি অ্যাকচুয়ালি হোমওয়ার্ক, সাবমিট করতে। আপনারা হোমওয়ার্ক গুলা বা অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করবেন, না হলে হবে কি যে আপনারা কি করতেছেন, অ্যাকচুয়ালি কাজ করতে পারছেন কিনা, হ্যাঁ এটা কিন্তু আমি তাহলে বোঝার কোনো ওয়ে থাকবে না। বা কে কতটুকু মানে অগ্রসর হলেন, হ্যাঁ এগুলা দেখে আপনাদের ত্রুটি বিচ্যুতি গুলো নিয়ে আলোচনা করলে বা দেখাই দিলে তখন সলভ করতে সহজ হবে। আর এই যে কাজগুলো করছেন, এগুলা যখন আমি বলবো যে হ্যাঁ এটা পারফেক্ট হয়েছে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা সেভ করে একটা ফোল্ডার করে রাখবেন। এই ডিজাইন গুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, কি কাজে লাগবে, এই যে যখন আমরা পোর্টফোলিও তৈরি করব, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই ডিজাইন গুলো লাগবে। এরপরে হচ্ছে আপনার যখন ওই পেজ তৈরি করবেন ডিজিটাল মার্কেটিং এর জন্য বা ইয়ের জন্য, তখন কিন্তু এই আপনার ডিজাইন গুলা লাগবে। তো এগুলো আপনার চারটা ফরম্যাটে মানে সেভ করতে হবে: পিএসডি, তারপরে হচ্ছে জেপিজি, পিএনজি, আর হচ্ছে পিডিএফ। হ্যাঁ, এই চারটা ফরম্যাটে কিন্তু সেভ মানে রাখতে হবে আপনার ডিভাইসে। তো এখন থেকে, তবে সেভ যে করবেন আবার, মানে কিভাবে সেভ করবেন, আমি যখন বলবো যে হ্যাঁ ভাইয়া এটা মানে ঠিক আছে, এটা মানে পারফেক্ট হয়েছে, তখন আপনারা মানে সেভ করবেন। যখন ত্রুটি বিচ্যুতি গুলা বলে দিব, ওগুলা সংশোধন করে, হ্যাঁ তারপরে ওই যে যেখানে হোমওয়ার্কের ওখানে যে আবার সাবমিট যেখানে সাবমিট করছেন ওখানে এডিট করে আপনি কারেকশন করে ওখানে আবার দিবেন। হ্যাঁ, আপনার এডিট করে আবার আপলোড দিবেন। দেওয়ার পরে তারপরে নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে ওই যে উম, গত ক্লাসে যে মানে বলছিলেন এই প্রবলেম, ওইটা সলভ করা হয়েছে, এখন ঠিক আছে কিনা দেখেন। তারপরে দেখার পরে যখন আমি বলবো যে হ্যাঁ এবার পারফেক্ট আছে, তখন আপনারা এটা করবেন কি, ওই যে ফাইলের মধ্যে সেভ করে রাখবেন, একটা ফোল্ডার করবেন ডিভাইসে। ওখানে আপনার বিজনেস কার্ড, তারপর লোগো ডিজাইন, এরকম আলাদা আলাদা ফোল্ডার করে আপনারা সেভ করবেন। সেভ করলে যেটা হবে, পিএইচডি কেন মানে সেভ করবেন, আচ্ছা পিএইচডি টা আপনারা এখান থেকে হয়তো সেভ করতে পারবেন না, কিন্তু যেটা পারবেন ক্যানভা থেকে ক্যানভা ফাইলটাই মানে সেভ করে রাখবেন। হ্যাঁ, প্রজেক্টের মধ্যে কিভাবে, এই যে আমি দেখাই, যখন আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে কোনো প্রজেক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি একটা এটা মনে করেন ওপেন করি, করার পরে এখানে ধরেন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করলেন, করার পরে এটা যখন সেভ করে রাখবেন, কখনো যদি এটা আপনার আবার কারেকশন করতে হয়, তখন কিন্তু এই টেম্প ফাইলটা বা আপনি যেটা মানে কাজ করছেন, মানে আম, কি বলে নিজের থেকে কাজ করছেন, সেটাও আপনি সেভ করে রাখলে ওইটা আপনি তখন মডিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন। আদারওয়াইজ যদি একদম ক্লোজ করে দেন, সেভ না রাখেন, তাহলে কিন্তু আপনি এডিট বা মডিফাই করতে পারবেন না। হ্যাঁ, তখন আপনাকে নতুন করে এই কাজটা আবার করতে হবে। তো এইভাবে যদি মনে করেন আপনি আবার কাজটা করতে হয়, তাহলে কিন্তু আপনার কি হবে, মানে অনেক সময় লস হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক আম, দেখবেন যে অনেক কাজ এমন ভাবে করছিলেন সেটা হয়তো আপনার এখন আর মাথায়ও নাই। তাহলে এগুলা সেভ করে রাখলে আপনার জন্য সুবিধা। ধরেন আমি এই কাজটা মানে করবো। এই কাজটা আমি এখানে লিখলাম জাস্ট আইটি নলেজ, ঠিক আছে, এটা তো বুঝাই যায় না এমন একটা ফন্টটা চেঞ্জ করে দিই তাহলে। আমার এই এলাকার মধ্যে
আপনার একটু বৃষ্টিপাত হলে মানে নেট অনেক স্লো হয়ে যায়, জানি না আপনাদের ওইদিকে কি অবস্থা। এদিকে বৃষ্টিপাত হলে নেট একদম স্লো হয়ে যায়। আচ্ছা, তো এটারে আমি এই যে এখান থেকে শুরু করি তাহলে। আচ্ছা, ধরেন এটা করলাম। আচ্ছা, দুইটা লাইন স্পেসিংটা অনেকটা হয়ে গেল, একদম কাছাকাছি হয়ে গেছে। লাইন স্পেসিংটা আমি বাড়ানোর জন্য এটা দিয়ে বাড়াই দিলাম। এখন ধরেন এখানে লাসম আইটি নলেজ লিখলাম, কিন্তু এই মানে প্রতিষ্ঠানটা হবে আমাদের, ধরেন আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা DBS। ঠিক আছে, এটা তাহলে আমি কিন্তু পরবর্তীতে মানে যেটা দেখাতে সরি চাচ্ছিলাম, ধরেন এই নলেজ দিয়ে আমি সেভ করব। তো এই যে ফাইলে গিয়ে এখানে একটা সেভ অপশন আছে দেখেন, এটা যদি আমি সেভ করি না, তাহলে আমার যে প্রজেক্ট আছে এই যে প্রজেক্টে ঢুকি আমি, দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, না দেখা গেলে কিন্তু আওয়াজ দিন, হ্যাঁ। আচ্ছা, তো এই প্রজেক্টের মধ্যে আমি যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছি সেগুলো কিন্তু এখানে এই যে দেখেন আছে। হ্যাঁ, তো এগুলা এখন ধরেন আমি এটা যে কোনো একটা প্রজেক্ট উঠায়া, হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলেই দেখেন এটা কিন্তু আমি মানে আপনার এটা মডিফাই করতে পারবো তখন। রিপ্লেস দিলাম, এই দেখেন এটা আমি কাজ করছি, এই যে লাকসাম আইটি নলেজ বাই লেখা, এখানে যে কোনো কিছু আমি এখন আবার মানে রিনেম করতে পারবো। তো আপনারাও এরকম সেভ করে রাখবেন। সেভ করলে হবে কি, তখন যে মনে করেন আপনার এই আপনার ভাবে এভাবে আপনি মডিফাই করতে পারবেন। তাহলে এই বিষয়টা তো মানে মোটামুটি ক্লিয়ার না? লার্ন ফ্রিল্যান্সিং দিলাম, জাস্ট মডিফাই করে আমরা দেখালাম আর কি। তো এইভাবে আপনি মডিফাই করতে পারবেন। তাহলে হবে কি, এই যে ফাইলে গিয়ে আপনি সেভ দিবেন, তাহলে এখানে প্রজেক্ট আকারে মনে করেন এখানে সেভ থাকবে। এরপরে ডাউনলোডে গিয়ে আপনি ওই যে যেটা করবেন পিএনজি, এটা এখানে একটা ফরম্যাট পিএনজি, এরপরে আরেকটা ফরম্যাট জেপিজি, এরপরে আরেকটা ফরম্যাট কি আছে ওই দেখেন পিডিএফ। হ্যাঁ, পিডিএফ, পিডিএফ প্রিন্ট না, পিডিএফ, এই পিডিএফ আকারে সেভ করবেন, পিডিএফ স্ট্যান্ডার্ড। আর তারপরে আরেকটা ফরম্যাটে সেভ করবেন, সেটা হলো MP4 ভিডিও। ঠিক আছে, কোনো অ্যানিমেশন বা যদি করেন দুইটা পার্ট, আপনি এই MP4 ভিডিও এই ইয়েতেও কিন্তু সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, সেভ করলে হবে যে এগুলা, এইগুলা আপনার ওই যে যখন আমরা গিগ তৈরি করব, গিগ মার্কেট প্লেসে গিয়ে, হ্যাঁ, তখন কিন্তু এই ফরম্যাট গুলা মানে লাগবে। আমি যে মানে কাজগুলো করতেছি বা এই করতেছি, তখন এই কাজগুলো লাগবে। এছাড়া এই যে মডিফাই, এখানে যে ফাইলে গিয়ে যে আপনি এখানে সেভ করবেন, এই যে সেভ টু ফোল্ডার, এখানে আপনি মনে করেন ধরেন আমার নামটা দিলাম, জাস্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, দিয়ে আচ্ছা, এটা ওই যে লাইসেন্স ভার্সনে মানে করতে হবে, লাইসেন্স ভার্সন ছাড়া তারা নিবে না। হ্যাঁ, আপনারা উম, যারা মানে অ্যাকচুয়ালি মন দিয়ে কাজটা করবেন বা শিখবেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিংটা শিখতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করবো এই অ্যাপসটা একটু লাইসেন্স কিনে ফেলে। তাহলে এখানে এমন মানে কিছু আপনার লাইসেন্স ভার্সনে আছে যেগুলা ইউজ করলে আপনি অনেক উপকৃত হবেন। হ্যাঁ, অন্যথায় দেখা যাবে যে অনেক কিছুর অ্যাক্সেস আপনি পাবেন না। যেমন এই যে এইভাবে সেভ করার অ্যাক্সেসটা আপনি পাবেন না। হ্যাঁ, ফুল রেজুলেশনে ডাউনলোড করার অ্যাক্সেসটা আপনি পাবেন না। আর এটা মানে খুবই মানে সস্তা, মানে ওরকম না, একদম লাইসেন্স যেটা আপনার প্রফেশনাল মনে করেন ভার্সনটা, ওইটা মাত্র 350 টাকা। তারপরে আপনি দেখবেন যে ওই যে ফেসবুকে বুস্ট করে বা ই করে যারা, হ্যাঁ, ওরা মানে 99 টাকা, 49 টাকা, এই সে মানে বলে, ওগুলা নিলে মানে ভালো রেজাল্ট পাবে না, ওগুলা নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা তাহলে কি করবো, এটা পাঁচটা ফরম্যাটের মধ্যে সেভ করে রাখবো, যত মানে এই, কাজটা পারফেক্টলি মানে করার পরে।
তো এরপরে হচ্ছে কি আমরা হোমওয়ার্ক গুলা দেখি। মোটামুটি আপনাদের যতটুকু দেখতেছি কিছুটা মানে যারা প্র্যাকটিস করছেন তাদের অনেকটাই মোটামুটি চেঞ্জ হয়েছে, তবে এখানে একটু প্রবলেম হয়ে গেছে। এই আইকন গুলো সবগুলো কিন্তু সমান হবে। দেখেন এগুলো কিন্তু সব সমান না। এই আইকনটা প্লাস এটা। আর আইকন গুলা বলছিলাম কি আমি, আইকন গুলা বলছিলাম যে টেক্সটের ফন্ট যত বড় হবে আইকন গুলা তত বড় হবে। এখন অসামঞ্জস্য কিন্তু দেখা যাচ্ছে, দেখেন আপনার আইকন কত বড় আর ফন্ট কত বড়। এখন যদি বলেন যে আমি ট্যাম্প থেকে করছি, ট্যাম্পে এমন ছিল, ঠিক আছে, ট্যাম্পে এরকম থাকলো, আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা সমান করার চেষ্টা করবেন। আর একটু ছোট করে দিবেন তাহলে ভালো দেখা যাবে, আর যদি এত বড় দেন তাহলে ফন্টটা আরো বড় দিবেন। যেহেতু আপনার জায়গা আছে আর একটু ফন্ট বড় করে দিতে পারেন। এটা সম্ভবত 6 মানে ফন্ট দিয়েছেন। জিল্লুর রহমান ভাই কি ক্লাসে আছেন? হ্যালো? আছি হ্যালো? ভাইয়া। হ্যাঁ, আপনি ওই যে যে ফন্ট গুলো দিচ্ছেন, এটা কি আপনার আহ 6 দিচ্ছেন না 8 দিচ্ছেন? ফন্ট গুলো সম্ভবত 6-এ আছে। হ্যাঁ, 6 আছে। আপনি ওই যে ডিজিগনেশনের যে ফন্টটা দিচ্ছেন ওইটা, এটাও 6, এগুলো 6 দিচ্ছেন। 8 দিলে ভালো হয়, যেহেতু আপনার জায়গায় আছে। 8 দিলে ভালো জি দেখা যাবে। আর দেখেন এই যে আইকন গুলো কত বড় বড় দিচ্ছেন, ঠিক আছে, অসামঞ্জস্য জি। দেখা যাচ্ছে, বুঝছেন? 8 দিলে আচ্ছা। তারপরে কিছুটাই হবে। আর আইকন গুলো আর একটু ছোট করে দেন, আইকন বলতে এই যে শেপ সহ, ঠিক আছে, আরো জি জি। ছোট করে দিয়েন তাহলে আর একটু ভালো দেখা যাবে। আর হচ্ছে এখানে প্রতিষ্ঠানের নামটা আর একটু ছোট করে দিয়েন, দুই ফন্ট ছোট করে দিলে মানে আরেকটু কাছাকাছি আসবে, মানে ভালো দেখা যাবে। এখন একদম ভিজিটিং কার্ডের এই মাথা থেকে এই মাথা, হ্যাঁ, মানে একটু জি। অসামঞ্জস্য দেখা যাবে। ধরেন এই যে আহ, ঢাকা ওয়াটার সাপ্লাই, এই ওয়াটার থেকে শুরু করলেন, এই যে ধরেন অথরিটির এই পর্যন্ত শেষ করলেন, এখানে শেষ করলেন, তাহলে আচ্ছা। জিনিসটা মানে ভালো দেখাবে আরো। আর এমনিতে মোটামুটি ভালো হয়েছে। কয়টা করছেন কাজ, কয়টা করছেন? এক, এখানে কয়টা, দুইটা দেখলাম মনে হয়। 12 মিনিট আগে সেন্ড করছিলাম। আচ্ছা, বলছিলাম যে ভাইয়া প্রতিদিন অন্তত মানে দুইটা করে করার জন্য, তাহলে মনে করেন আরো একটু আপনার হবে, এক্সপিরিয়েন্স হবে বা স্কিল হবে। চেষ্টা করেন আরো কিছু করার জন্য। ভিজিটিং কার্ড মিনিমাম 10টা ভিজিটিং কার্ড, 10 থেকে 15টা ভিজিটিং কার্ড মানে সেভ করবেন। হ্যাঁ, এগুলো এগুলো দিয়ে কিন্তু কাজ আছে, আপনাদেরকে কিন্তু এমনি এমনি করাচ্ছি না। তবে প্র্যাকটিস যত বেশি করবো তত হ্যাঁ, ক্লিয়ার হবে হ্যাঁ, হাতে। ক্লিয়ার হবে। আরেকটা কাজ হচ্ছে আপনার এগুলা সেভ থাকতে হবে, এগুলা দিয়ে কিন্তু কাজ আছে। হ্যাঁ, এগুলা যে করাচ্ছি বা এতগুলা করতে বলতেছি, এটা কিন্তু কাজের জন্য, বুঝছেন? জি। কারণ যখন অনেকগুলা মানে আইটেম যোগ হয়ে যাবে তখন এই সবগুলা কিন্তু আপনি ধরেন স্বল্প সময়ে তখন মানে করতে পারবেন না। ধরেন 10টা আইটেম, আহ 10টা আইটেমের মধ্যে, সরি, 10টা আপনার কি বলে কাজ, আপনাকে 10টা আইটেম করে করতে বলা হলে 100টা আইটেম হবে। হ্যাঁ, তখন 100টা আইটেম কিন্তু আপনি মানে ডিজাইন করতে বা ই করতে হয়ে যাবে। কারণ একটা পেজের মধ্যে অনেকগুলো আপনার ই থাকতে হবে, ডিজাইন থাকতে হবে। একটা পোর্টফোলিও ডিজাইন লাগবে, তারপরে মার্কেট প্লেসে ক্লিক করার সময় ডিজাইন লাগে, ঠিক আছে। তো এই এগুলা কিন্তু তখন আপনার কাজে লাগবে। তো আরো করে নিন। আতিকুর রহমান ভাই, ভালো হয়েছে। কিন্তু ভাইয়া এই যে ছবিটা যে বসাইছেন, ছবিটা একটা শেপ নিয়ে শেপের মধ্যে যদি বসাইতেন তাহলে আরো সুন্দর হতো। হয়তো সার্কেলের শেপ নিতে পারেন, অথবা ওই যে চতুর্ভুজে একটা শেপ নিতে পারেন, ঠিক আছে। নিলে মানে কাজটা আরো বেশি মানে কি আপনার প্রফেশনাল মোডে দেখাবে। এখন ছবিটা জাস্ট তাই না বসাই দিচ্ছেন, কোনো ফ্রেম দেন নাই বা কোনো শেপ দেন নাই, খালি খালি লাগতেছে। আচ্ছা, এটা কিভাবে করে এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। হয় প্রিভিয়াস ক্লাসেও দেখাইছিলাম, বোধহয় আপনারা মানে মনে নেই, অথবা দেখাই নাই, মানে কি মনে নাই আমারও।
আজকে আবার দেখা দিব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো, হ্যালো। স্যার আমরা তো শুনতে দেখতেছি কেউ পাচ্ছি, মনে হয় ভুলে গেছে, আচ্ছা যাই মনে হোক। হয় ভুলে কথা বলছিল স্যার। জি আচ্ছা যাই হোক, তো এখানে এই যে নামটা দেখেন, আপনি কার্ডের একদম শেষ পর্যন্ত মানে নাম নিয়ে গেছেন। এখানে কিন্তু একটু খালি রাখতে হবে। হ্যাঁ, যখন প্রিন্ট হবে ধরেন, জি হ্যাঁ, এই প্রিন্টে এক সুতা পর্যন্ত মানে কেটে যায়, তাহলে আপনার আর থাকবে না, এই যে আর আছে না, আর কেটে যাবে। তো এইদিকে যেহেতু জায়গা আছে, সেহেতু আর একটু এইদিকে মানে দিলেন। ধরেন এইটা যেহেতু আপনার এই সিরিয়াল করছেন, আপনার নামটাও চেষ্টা করবেন এই সিরিয়ালে অ্যালাইনমেন্টটা মানে নিয়ে আসার জন্য। এখন ধরেন আপনার নাম আর এই যে ডিজিগনেশন একদম মানে ইয়ের সাথে মিলাই দিচ্ছেন, তো এটা মনে করেন কেটে যাবে। সো এই অ্যালাইনে দেন, তাহলে মানে সুন্দর দেখা যাবে। সবগুলা এক মানে ইয়েতে দিলেন, এক সারিতে, মানে এটা তখন ভালো দেখাবে। আর না নয়তো দেখা যাবে দেখতেও ভালো লাগবে না, আর কেটে যাবে যখন ওই যে প্রেসে দিবেন আপনি ডিজাইনটা, তখন কিন্তু কেটে যাবে। তো জি এই স্যার। জিনিস, এই জিনিসটা একটু মাথায় রাখি। আচ্ছা, তারপরে আর এফএল এ টু আই, এই যে এ টু আই এর লোগোটা দিলেন, ঠিক আছে। এ টু আই এর লোগোটা আরো ছোট করতে হবে, অনেক ছোট। দেখেন এ টু আই তো নাই, তাহলে এটা কি আপনার প্রফেশনাল হ্যান্ডের কাজ হইলো? এ টু আইটা এইটুক জায়গার মধ্যে থাকতে হবে, এইটুক জায়গার মধ্যে পুরা এইটা লোগোটা। আপনি তো লোগোই কেটে ফেলছেন, এখান দিয়ে কেটে গেছে। আবার এই এখান দিয়ে আই তো নাই। আমি কিন্তু এই এ টু আই প্রকল্পে জব করছি, বুঝতে পারছেন? জি জি আচ্ছা, তাহলে এই জিনিসগুলো দেখবেন ভাই, এই যে এটাও কেটে ফেলছেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই লোগো গুলা আরো অনেক ছোট হবে, মাঝখানে এই টুকের মধ্যে আসতে হবে। এটা ঠিক আছে, তবে ছবিটা এক সাইডে পড়ে গেছে, ছবিটা যেন মিডলে আসে। এই জিনিসগুলো মাথায় জি রাখবেন। হুম, Fine, এটাও শেপের মধ্যে আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চেষ্টা করছেন, তবে আরো চেষ্টা করতে হবে। আজকে জি ক্লাসের স্যার। খবর কি খবর? আচ্ছা, আঞ্জুমান হক, এই আঞ্জুমান হক আপু অনেক মানে চেষ্টা করে, কষ্ট করে। সে ইনবক্সে আমার অনেক মানে দিক নির্দেশনা জানতে চেয়েছে। তো এরকম আপনার হতে হবে, ডেডিকেটেড পার্সন হতে হবে, যে আমি শিখে ছাড়বো, তাহলেই মানে পসিবল। এখানে আপু লোগো হবে, লোগো, লোগো দিতে হবে। এখানে লোগো দিতে হবে। আর আপনার এই যে দেখেন ছবিটার এই কাত কিন্তু উপরে উঠে আছে। তো এই এই জায়গাটার মানে ইয়ের জন্য আপনার কাজটা কিন্তু প্রফেশনাল দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কাঁচা হাতে কাজ করা। আপনি এটারে ধইরা আরেকটু মানে ই করে, বুঝছেন, এই সাইডটা যেন এটার সাথে মানে মিলে যায়, এই ফাঁকটা যেন না যায়। এখানে মানে ডেনা কাটা কাটা লাগতেছে, এটা যেন না বোঝা যায়, বুঝছেন। আপনারা মানে কাজ করার সময় আগে একটা কাজ করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ, কোনো খুঁত আছে কিনা, নিজেরাই বুঝবেন, কাজ করে দেখবেন। এই পরীক্ষার সময় পরীক্ষার খাতা যেমন একটা রিভিশন দিতাম, তো এই আপলোড দেওয়ার আগেও মানে কাজটা করে আগে একটু রিভিশন দিবেন যে সবকিছু পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, তারপরে সাবমিট করবেন, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, আপনি কি একটা ডিজাইন করছেন? লোগো বসাতে পারছি না। লোগো বসানো তো একদম সহজ, দেখাইছি। আচ্ছা, মণি ত্রিপুরা, মণি ত্রিপুরা ভাইয়া আছেন, ক্লাসে আছেন? ত্রিপুরা ফ্যাশন ডিজাইনার। আছি আছি। আচ্ছা আচ্ছা, বাহ, আপনার কাজ তো ভালো হয়েছে ভাই, আপনার কাজ খুবই ভালো হয়েছে। কিন্তু এই যে নামটা আছে না ভাইয়া, নামের যে কালারটা দিছেন, এই কালারটা কিন্তু মানে প্রিন্টে খেয়ে ফেলবে, বুঝছেন।
এই কালারটা মানে আরো কালোর মধ্যে এই কালারটা মানে খুব বেশি দেখা যাবে না। আপনি এই এই লেখাটা, এই যে জি যে কালারটা দিচ্ছেন না, এই কালারটা দিবেন। মানে হোয়াইট আর হচ্ছে এটা কি, এটা কি কালার বলে, অরেঞ্জ কালার। এই, অরেঞ্জ। হ্যাঁ অরেঞ্জ কালার আর এই যে হোয়াইট কালার, হ্যাঁ এই দুইটা মানে দিলে তাহলে মোটামুটি চলবে। এখানে ডি দেখা যাবে, বাট আপনার নামের যে কালারটা দিচ্ছেন এই কালারটা কিন্তু দেখা যাবে না। আরেকটা ব্যাপার বলে দিই, সরি, সবাই একটু মানে মনোযোগ সহকারে মানে কথাটা শুনেন। এই ডিজাইনের মধ্যে যে কালার গুলা দিয়ে আপনারা এই যে টেক্সট গুলা লিখবেন, কোন নাম মানে সবগুলা কালার যেন এই কালার গুলার মধ্যেই হয়। ধরেন আপনি এমন একটা কালার নিয়ে আসলেন যে কালারটা অন্য আর কোনো কিছুর মধ্যে নাই। যেমন এখানে আপনি কয়টা কালার ইউজ করছেন, একটা হলো ব্যাকগ্রাউন্ডে ছাই কালার দিছেন, আরেকটা হচ্ছে গ্রিন কালার দিছেন, আরেকটা অরেঞ্জ কালার, আরেকটা হলো হোয়াইট কালার। তার মানে হচ্ছে চারটা কালার ইউজ করছেন এখানে আপনি। হ্যাঁ, এই যে আপনার ওই যে যেটা বললাম, এটা কি কালার, সাইড কালারিং ধরেন এক, তারপর হচ্ছে গ্রিন কালার দুই, অরেঞ্জ কালার তিন, আর হোয়াইট কালার চার। এই চারটা কালার ইউজ করছেন। তো এই চারটা কালারের মধ্যেই আপনি চেষ্টা করবেন সব কাজগুলা মানে করার জন্য, তাহলে কালার কম্বিনেশনের যে বিষয়টা ওইটা ঠিক থাকবে। এখন এই যে নামের এই লেখার মধ্যে আপনি মানে আরেকটা কালার নিয়ে আসছেন, এই কালারটা নামের যে কালারটা দিচ্ছেন এই কালারটা আর এই যে ডি এর কালারটা কিন্তু এক কালার না ভাইয়া, বুঝতে পারছেন? ওইটা হয়ে গেছে টিয়া কালারের মতো এরকম একটা কালার। তো সঠিক আপনি, সঠিক। হ্যাঁ আপনি চেষ্টা করবেন এই ডি এর কালারটা যদি ওখানে দিতেন তাহলেও কিন্তু ব্রাইট হইতো অনেকটা। আর যদি ওইটা না দিয়ে এই যে জি এর অরেঞ্জ কালারটা দেন তাহলে আরো বেশি মানে ব্রাইট করবে, মানে প্রিন্টের আরো ভালো দেখাবে। আপনি ডিজাইন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমি যে কালারটা দিচ্ছি এই কালারটা প্রিন্টে কেমন আসবে, প্রিন্টে মানে ভালো আসবে কিনা। কারণ প্রিন্টের মধ্যে যখন এটা আর একটু ডিপ হবে তখন আপনার এই যে মণি ত্রিপুরা যে নামটা, নামের কালারটা খেয়ে ফেলবে, তখন অস্পষ্ট হয়ে যাবে আরো। আর যদি লাইট কালার দেন তাহলে মানে খেতে পারবে না, হ্যাঁ তখন আরো মানে ব্রাইট দেখাবে। আশা করি বুঝাইতে পারছি না ভাইয়া? বুঝতে পারছি। ওকে। এখানেও সেম, এখানেও এই যে নামের এই যে ইটা দিচ্ছেন এটা আরো ব্রাইট কালার দিতে হবে, ঠিক আছে? ব্রাইট কালার দিতে হবে। আর এখানে এক একটা এক এক কালার দিচ্ছেন, এটা করেন না ভাইয়া। এই যে উপরে যেই কালারটা দিচ্ছেন, হ্যাঁ এই যে ফোনের এই কালারটাই সবগুলোর মধ্যে দিয়ে দিয়েন তাহলে ভালো দেখাবে। এক একটা এক কালার দিলে মানে একটু কেমন যেন মনে করেন লাগে। হ্যাঁ, এক কালার দিবেন তাহলে গর্জিয়াস লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ছবিটা আরেকটু নামায় দিতে পারতেন কারণ মাথায় কেটে গেছে, আরেকটু নিচে নামায় দিলে তাহলে মনে করেন এটা পারফেক্ট। আপনার কাজ কিন্তু সুন্দর হয়েছে বুঝছেন, কাজ কিন্তু অসুন্দর হয়নি, সামান্য ত্রুটি বিচ্যুতি আছে কিছু। এই জিনিসগুলো আপনি কারেকশন করে এগুলা আবার মনে করেন এই যে এডিট করে মানে পোস্টটা এডিট করে ওগুলা মনে করেন আপলোড দিয়ে দিবেন, এগুলা ক্যান্সেল করে দিবেন। এডিট করে এগুলা ক্যান্সেল করে ওই কারেকশন করার পরে যে এগুলা থাকবে ওগুলা আবার আপলোড দিবেন, দিয়ে নেক্সট ক্লাসে আমারে বলবেন যে ভাইয়া করছি এবার ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি যখন বলবো যে ঠিক আছে তখন আপনি ওই ডিজাইন গুলা যেগুলা ল্যাপটপে বা স্মার্টফোনে যেখান থেকে করেন ওই ফোল্ডার করে ওখানে মানে সেভ করে রাখবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়া দেখলাম এটা এটা হচ্ছে আবু সালাম লিটন ভাই আফরান। আচ্ছা ভাইয়া, এই যে অরেঞ্জ গ্রুপের যে লোগোটা দিচ্ছেন এই লোগোটা কি মানে আপনাদের কোন গ্রুপের নাকি মানে টেম্পে ছিল ওইটাই বসে দিচ্ছেন? আমাদের গ্রুপেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওই যে লোগোটা মানে ওই যে আপনাদের ইয়ার থেকে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপরে এখানে এনে জি বসাইছেন তাই না? জি 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 জি। হ্যাঁ good, good, good. আচ্ছা, এই দেখেন ভাইয়া এখানে যে আইকন গুলো বসাইছেন আইকন গুলো সবগুলা
সমান আছে কি? সবগুলা একটু এদিক সেদিক হয়তো বোধহয় আছে, যেমন এটা একটু ছোট, এটা আর এটা একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা দেখবেন একদম যেন সমান হয়। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আপনাদেরকে আমি একটা বিষয় বুঝাই। ফটোশপটা ওপেন করি, তাহলে বুঝাইতে সহজ হবে। আচ্ছা, আপনারা এখানে সবাই কি ল্যাপটপ দিয়ে কাজ করেন নাকি স্মার্টফোন দিয়ে মানে বেশি কাজ করেন? একটু এই যে স্মার্টফোন দিয়ে মেসেজ স্মার্টফোন। অপশনে একটু লিখে দেওয়া সম্ভব হবে? কে কোন ডিভাইস দিয়ে কাজ করেন? একটু মেসেজ দিয়ে মানে সবাই একটু লিখে দেন তো, তাহলে আমি মাঝে বুঝতে মাঝে পারবো। কথা কেটে যায়। মানে ওই যে চ্যাট বক্সে একটু লিখে দেন কে কোন ডিভাইসে কাজ করেন। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা দেখাই আপনাদেরকে। ধরেন ফটোশপ ওপেন করলাম, ফটোশপ ওপেন করার পরে স্মার্টফোন দিয়ে এটা একটু ওই যে চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, এই দেখেন, আচ্ছা, এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি এই যে দেখতে এই পাচ্ছি, পেজটা দেখতে দেখতে জি পাচ্ছেন? জি, পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এখানে এই যে কিছু জুম ঘর, বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঘর ঘর আছে, এটা দেখতে পাচ্ছেন? এই যে কিছু ঘর ঘর আসছে, জি জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই একটা ঘর মানে একটা পিক্সেল, বুঝতে পারছেন? এ একটা পিক্সেল, এ একটা পিক্সেল, এ একটা পিক্সেল, এটা পিক্সেল, মানে এখানে কয়টা পিক্সেল আছে আমি বলি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পিক্সেল আছে। বুঝতে পারছেন ভাইয়া? এখানে ছয়টা পিক্সেল আছে। এই একটা জি পিক্সেল যদি এদিক জি সেদিক হয়, একটা পিক্সেল যদি এদিক সেদিক হয়, বায়ারে এই কাজটা আপনার ক্লেম পাঠিয়ে দিবে। হ্যাঁ, বলবে যে এই কাজটা পারফেক্ট হয়নি। একটা পিক্সেল দেখেন, এটা যদি আমি জুম আউট করি, এটা দেখাও যাবে না। ঠিক আছে, এই যে দেখাও যাচ্ছে না। ঠিক আছে, এটা দেখা যাবে, যাবে না। কিন্তু সে যখন জুম না। করে, এরকম জুম করতে করতে, হ্যাঁ, এরকম যখন ই করে দেখবে, তখন দেখবে, যখন মনে করেন সে বলছে 12 পিক্সেল, কিন্তু আপনি করছেন 11 পিক্সেল বা 10 পিক্সেল, তখন এই 1 বা 2 পিক্সেলের জন্য আপনার এই ক্লেম পাঠিয়ে দিবে, আপনার এই কাজটা সে রিসিভ করবে না, বা রিসিভ মানে সে দেখার পরেও মানে এটা ক্লেম পাঠিয়ে দিবে। তখন এই কাজটা আপনি আবার করে, হ্যাঁ, তারপরে তাকে পাঠাতে হবে। সে যদি মনে করে যে সে যে সময়টা দিচ্ছে সেই সময়ের মধ্যে কাজটা আপনি পাঠাইতে পারছেন, তাহলে অ্যাকসেপ্ট করবে। আর যদি মনে করেন যে এই কাজটা পাঠাইতে তার সেই সময়ের মানে ওভার হয়ে গেছে, তাহলে ক্লেম পাঠিয়ে দিবে, আপনি পেমেন্ট পাবেন না, আপনাকে এই কাজটা রিসিভ করবেন। তাহলে এই একটা পিক্সেল কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছেন? তো এই যে এখানে যে জি কাজগুলো আপনারা করছেন বা করতেছেন, হ্যাঁ, এই পিক্সেল গুলার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, যে একটা পিক্সেল এদিক সেদিক হলে এটা যে আপনার মানে কতটুকু মানে আপনার কাল হইতে পারে, হ্যাঁ, তখন মনে করেন আপনি বুঝতে পারবেন। তো এই আইকনটা, এই আইকনটা সমান আছে কিনা, একদম সমান আছে কিনা, এটা আপনাকে মানে বুঝতে হবে। দরকার হয় এই আইকনটা ধুইয়া আগে এটার উপরে বসাবেন, বসায় দেখবেন যে এটা সমান হচ্ছে কিনা, বা ওইটা উপরে বসাবেন বা পাশাপাশি নিবেন, নিয়ে মানে যেভাবে হোক আপনি এনশিওর হবেন যে সমান হয়েছে কিনা। সমান হইলে তারপরে নিয়ে বসাবেন। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হলো এই যে ফন্ট, ফন্ট সাইজ যত দিবেন চেষ্টা করবেন এই আইকনের ফন্টটাও ততটুকু দেওয়ার জন্য।
আপনি এখানে উ ব্যবহার করছেন, দেখেন এই উটা যত বড়, এটা কিন্তু আপনি একটু বেশি মানে লম্বা করে ফেলছেন, এভাবে ধরে এভাবে আর একটু টান দিলে তাহলে মোটামুটি মানে চ্যাপটা হইতে আর একটু ভালো দেখা যাবে। এগুলা একটু ধরে, যেহেতু জায়গা ছিল আর একটু টান দিলে মানে ভালো দেখা যাবে। তো এই উটা যত বড় হবে চেষ্টা করবেন উ সমান অথবা উ থেকে একটু বড় মানে আইকনটা করার জন্য। ঠিক আছে, তাহলে মানে সামঞ্জস্যতা পাবে। বুঝতে পারছেন ভাইয়া? না হলে হবে কি যে আইকনটা অনেক বড়, লেখার ফন্টটা মানে ছোট, মানে খুব বেশি ভালো দেখা যাবে না। আপনি একটা প্রফেশনাল হ্যান্ডের কাজ মানে করতে হলে আপনাকে সব দিকেই মানে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে একটা রুচির ব্যাপার আছে, এই কালারের নলেজ থাকতে হবে, তারপরে ফন্টের নলেজ থাকতে হবে। হ্যাঁ, ফন্ট, কালার, তারপরে হচ্ছে এই যে আইকন, এগুলার প্রতি খুব বিশেষ মনোযোগ দিয়ে মানে কাজ করতে হবে। এই যে ভিজিটিং কার্ডের কাজগুলো আপনাদেরকে করাচ্ছি, বিশ্বাস করেন, এক আপু আছে বিউটি আফা নাম, বিউটি আফা প্রায় 2 লাখ টাকার উপরে মানে উনি ফ্রিল্যান্সিং করে, শুধু এই বিজনেস কার্ড নিয়ে কাজ করে, অন্য কোনো আইটেম না, শুধু বিজনেস কার্ড নিয়ে কাজ করে। উনি মান্থলি প্রায় 2 লাখের উপরে মানে আর্নিং করে। হ্যাঁ, ফাইবার মার্কেট প্লেসে ওনার ব্যাপক জনপ্রিয়তা, বা ব্যাপক মানে কাজ করে। তো এই বিজনেস কার্ড একটা আইটেমের কাজ যদি আপনি নিখুঁত ভাবে শিখতে পারেন, তাহলে আর অন্য কোনো কিছু আপনার না হলেও হবে। ঠিক আছে, কিন্তু অন্যান্য কাজগুলোর প্রতিও মানে ধারণা রাখতে হবে। যেমন ধরেন, জাস্ট ফর এক্সাম্পল, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু প্রায় সব সাবজেক্টই আমরা পড়ি, তাই না? কিন্তু যখন ইন্টারমিডিয়েট পাশ করে আমরা ভার্সিটিতে অ্যাডমিশন নেই, তখন কিন্তু যে কোনো একটা সাবজেক্টে আমরা স্পেশালাইজড হই, একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। তো ঠিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেরও এটা এমন, যে আপনাকে এই সমস্ত কাজের ডিজাইনের কম বেশ সবকিছুর ব্যাপারে একটা নলেজ থাকতে হবে। কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন একটা আইটেম নিয়ে, যেমন 99টা আইটেম আছে, এবং কি 99 আইটেম একটা মার্কেট প্লেসই আছে 99। এটা যেমন দেখাই আপনাদেরকে, 99 ডিজাইন, এটা বলে 99 ডিজাইন মার্কেট প্লেস। এটা একটা মার্কেট প্লেস, এখানে শুধু গ্রাফিক্স ডিজাইনের 99টা আইটেম নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই একটা মার্কেট প্লেস। হ্যাঁ, এই যে দেখেন, এখানে মনে করেন এই যে লোগো এন্ড ব্র্যান্ডিং ডিজাইন, ওয়েবসাইট এন্ড অ্যাপ ডিজাইন, বিজনেস বিজনেস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, প্যাকেজিং এন্ড লেভেল, এরকম মানে অনেক ই আছে। বুঝছেন, এদিকে যত আপনি যাবেন তত আরো ই পাবেন, মানে অনেক, এই যে ফুড প্যাকেজিং, এই মার্কেট প্লেসে অনেক ধরনের এই যে কাজ আছে, বুঝছেন? তো মোট কথা 99টা আইটেমের মধ্যে আপনি 99টা আইটেম নিয়ে তো কাজ করতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে হয়তো একটা বা বড়জোর 2টা আইটেম নিয়ে। লোগো ডিজাইন এমন একটা মনে করেন সেক্টর, ওইটার কাজ আপনি সারা জীবন করে কিয়ামত পর্যন্ত কাজ করেও শেষ করতে পারবেন না। হ্যাঁ, প্রতি বছর 65 লাখ জব মনে করেন শুধু ফাইবার মার্কেট প্লেসে মানে লোগো ডিজাইনার দিয়ে থাকে। আর অন্যান্য আপওয়ার্ক মার্কেট প্লেসে দিয়ে থাকে, আর অন্যান্য মার্কেট প্লেস তো পাবি কিনা। তো আপনি যে কাজটাই শিখবেন পারফেক্টলি, এবং কি মানে খুবই আন্তরিকতার সাথে কাজটা শিখবেন, দেখবেন যে তাহলে ওইটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। এই যে আবু সালাম ভাই, এই কাজটা আপনার ভালো হয়েছে। হ্যাঁ, ছবিটাও বসাইছেন মোটামুটি ভালোই, বাট এখানে একটু সমস্যা আছে ছবিটার, এখানে রাউন্ডটা মানে হয়নি, কেন হয়নি জানি না। আর নামটা বসাইছেন মোটামুটি ঠিক আছে, তবে একটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে এই লেখাগুলা আরেকটু এদিকে নিয়ে আসবেন, যেন এখানে এই এম এর সাথে মানে অ্যালাইনটা ঠিক থাকে, অথবা নামটা এখানে নিয়ে আসতে পারেন, এই বরাবর যেন অ্যালাইনটা থাকে। আপনারা অ্যালাইন বিষয়টার দিকে মনোযোগ রাখবেন, যে এই অ্যালাইন ঠিক আছে কিনা। আপনি এই লেখার সাথে এই লেখার যদি একটা অ্যালাইনমেন্ট করাইতে পারেন, মার্কেটিং এটা মাঝখানেও দিতে পারেন বা এই অ্যালাইনেও নিয়ে আসতে পারেন, সমস্যা নাই কিন্তু। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনার কাজটা মানে সুন্দর করা দিয়ে হলো কথা, অ্যালাইন মানে যে শর্তগুলো আছে শর্তগুলো ফিল আপ করা দিয়ে হলো কথা। আপনারা ওই যে বিভিন্ন টেমপ্লেটে দেখবেন ওদের কাজগুলার,
হ্যাঁ, প্রত্যেকটা ইয়ের মধ্যে কিন্তু অ্যালাইনটা ঠিক থাকে। আচ্ছা, তারপরে সালমা আক্তার, রুনা আপু। সালমা আক্তার, রুনা। আচ্ছা, এটা রুনাটার নিচে কেন নিয়ে আসলেন? এটা মানে ফন্ট সাইজ আরো ছোট করে এক লাইনেই তো নিতে পারতেন, আর এখানে তো আপনার ডিজিগনেশন ডিজিটাল মার্কেটার দিচ্ছেন, এটা উপরে নিয়ে যেতে পারতেন। নাম সবসময় এক লাইনেই সাধারণত হয়, দুই লাইনে দিলে হয় কি আপনার একটু কেমন যেন মানে দেখা যায় কোনো ভিজিটিং কার্ডেই আপনি দুই লাইনে নাম পাবেন না, নামটা সাধারণত এক লাইনে হয়। মানে আপনি ফন্ট সাইজ ছোট করে দেন আরো সমস্যা নাই, কিন্তু এক লাইনে যেন আসে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন আপনার ওয়ার্ল্ডের যে আইকনটা আছে, ওয়ার্ল্ডের আইকনটা কি টেমপ্লেটে এমন ছিল না আপনি করছেন? জি, ওইটা ওখানে এরকমই ছিল। আমি আর চেঞ্জ করি নাই। আচ্ছা, এই দেখেন এখানে তিনটা আইকন একরকম, এই আইকনটা আরেক রকম। হ্যাঁ, সবগুলো আইকন একই রকম হবে, এক একটা এক রকম মানে দেওয়া যাবে না, তাহলে অন্যরকম দেখাবে। হ্যাঁ, সবগুলো আইকন চেষ্টা করবেন একই রকম দেওয়ার জন্য। চেষ্টা করবেন বলতে দিতেই হবে, কিছু রুল নিয়ম কারণ আছে, এগুলা মানে মেনটেন করতে হবে। এটা সম্ভবত আপনি নিজে নিজে করছেন, তাই না? জি, এটা আমি নিজে করেছি। হ্যাঁ, এই কারণে এটার মধ্যে মানে সমস্যাটাও বেশি। দেখেন এই আইকন গুলা এক একটা এক এক রকম দিচ্ছেন, এটাও হবে না আপু। আর এগুলো আরো নিচে আসবে, নামের ইয়ের থেকে অনেকটা নিচে আনতে হবে। আর চেষ্টা করবেন ছবিটা সবসময় উপরে দেওয়ার জন্য, ছবি উপরে হবে, ঠিক আছে? লেখাগুলো তাহলে লেখার জন্য আপনি নিচে নিচে পর্যাপ্ত জায়গা পাবেন। আর লেখাগুলা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একই ফন্ট ইউজ করতে হবে, একই সাইজ ইউজ করতে হবে। আর আইকন গুলাও যেন একই রকম হয়, যেমন এটা একরকম আইকন। আইকনগুলার একটা প্রবলেম হচ্ছে, আমি কাজ করার সময় যেটা মানে ফেস করছি সেটা হচ্ছে সেম কালার বা সেম মানে একই ধরনের ফন্টগুলো খুঁজে পাওয়া যায় না, মানে আমি পাই নাই আর কি। একই কালার